হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই বিশেষ রান্নায় আপনাদের সাথে নিয়ে এসেছি বসন্তের মৌসুমে অলিতে গলিতে পাওয়া শিমুল ফুলের একটা স্বাদিষ্ট রেসিপি। এই শিমুল ফুল রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের কিছুমান শিমুল ফুলের ইম্পর্টেন্ট তথ্য দিব এবং সাথে আর উপকারিতার কথাও বলবো। প্রথমে আসি আর তথ্যটা। শিমুল মূলত এটি একটি ট্রপিক্যাল ট্রি, যেটি বাংলাতে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় গাছ। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে বম্বেক্সেবা, ইংরেজি যাকে রেড সিল্ক কটন বলা হয়। এটা প্রধানত পশ্চিম আফ্রিকা, ভারত উপমহাদেশ এবং সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে পাওয়া যায়। এটা মূলত সুতার জন্য কটনের জন্য এবং ভোজ্য তেল ভেজিটেবল অয়েলের জন্য ব্যবহার করা হয়। সাথে এর প্রচুর পরিমাণ রয়েছে মেডিসিনাল বেনিফিটও। এটা ছিল এর সংক্ষিপ্ত বিবরণ। এরপরে আসি আমরা রেসিপিটা কীভাবে বানাবো। প্রথমে শিমুলের ফুলগুলো ভালো করে ধুয়ে নেবেন, ধোয়ার পরে কেটে নেবেন। যেগুলো আপনি ধরেন খারাপ আছে সেগুলোও ফেলে দিবেন। তারপরে এটা মোটামুটি 5 মিনিট গরম জলে বয়েল করে নেবেন। ফুল হিটে 5 মিনিট বয়েল করার পর সেটাকে সেঁকে নেবেন। আর প্রত্যেকটা সিজনে যেগুলো সিজনাল বস্তু আছে সেগুলো অবশ্যই খাবেন, সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপরে আসি রেসিপিটা আমরা কীভাবে তৈরি করব। প্রথমে গ্রেভি বানিয়ে নেবেন। এর জন্য সরিষার তেল দিবেন কড়াইয়ে এবং সাথে দিবেন কুচি করে কাটা পেঁয়াজ এবং জিরে। আর একটা সাথে বানিয়ে নেবেন মশলা। এর জন্য বাটি নেবে কাপে একটু জল দিয়ে সেখানে আপনি যোগ করবেন লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সেগুলো যোগ করে এই পেঁয়াজটা হওয়ার পরে সেখানে গরম পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন সেখানে সেই গুঁড়ে রাখা জলটা দিবেন অবশ্যই। শিমুল ফুলের রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা। শিমুল ফুল সবজি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। শিমুল ফুলের বড়া খেলে পুরুষত্ব বাড়ে। শিমুল ফুলের ছাল ঘাড় সরাতে সহায়তা করে। শিমুল ফুলের ছাল ফোড়াতে প্রলেপ দিলে অবশ্যই উপকার পাওয়া যায়। শিমুল ফুল লিউকেরিয়া অর্থাৎ যোনি যারা অনেক দিন ধরে রক্তমাশায় ভুগছেন তারা শিমুল ফুলের গুঁড়োর সাথে ছাগলের দুধ মিশিয়ে খেলে অবশ্যই আরাম পাবেন। হাত পা ভাঙা বা চোট লাগলে আপনি শিমুলের ছালটা জাল করে সেটার জল যদি আপনি ভাঙা জায়গায় ঢালেন অবশ্যই আরাম পাবেন। এইগুলো ছিল শিমুল ফুলের প্রচুর পরিমাণের উপকারী। আপনি অবশ্য নিজের উপরে ব্যবহার করার আগে বিজ্ঞদেরও সাথে পরামর্শ নেবেন। ধন্যবাদ। ডিয়ার ফ্রেন্ড, স্বাদিষ্ট গ্রেভির জন্য আপনি দই যোগ করতে ভুলবেন না। আর দইটা অবশ্যই যোগ করার আগে ফেটে নেবেন এবং দইটা থেকে তেল নির্গত না হওয়া পর্যন্ত অবশ্যই জাল দিতে থাকবেন। এবং যখন গ্রেভিটা হয়ে যাবে তখন অবশ্যই আপনি বয়েল করে রাখা শিমুলের ফুলগুলো দিবেন এবং 5 মিনিট কষা জালে জাল করবেন। দেখবেন আপনার স্বাদিষ্ট মজাদার রেসিপি হয়ে গেছে। আপনি যেখান থেকে দেখছেন না কেন আমাদের ভিডিওটা, সেখানে আপনি অবশ্যই কমেন্টে লিখে দেবেন আপনার জায়গা এবং নেক্সট ভিডিওতে আপনাকে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল তৈরি হয় বা কোনো সুধারণের জন্য সুবিধা আছে সেগুলোও জানাবেন। আর যদি ভালো লাগে পেজটা অবশ্যই লাইক করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং দিনটা শুভ হোক। ধন্যবাদ।